কান্তারা এ লেজেন্ড এর জাস্ট ট্রেলার রিলিজ করেছে। তো গাইস যে কান্তারা ১ম এ দেখেছে ২০২২ সালের, তারাই জানো ভাই এই মুভিটার হাইপ কতটা ছিল। ঋষভ শেট্টি সে নিজেই অ্যাক্টর, নিজেই ডাইরেক্টর এবং নিজেই রাইটার। ভাই তার কনফিডেন্স লেভেল দেখো। তখনকার সময় ২০২২ সালে একটা মুভি বার করেছিল যার খরচ হয়েছিল ১৪ কোটি টাকা এবং সে ইনকাম করেছিল ৪০০ থেকে ৪৫০ কোটি টাকা। ভাই তারপর থেকে সে কান্তারা চ্যাপ্টার 1 এর কাজ করে ৩ বছর ধরে। এবং এই মুভিতে তার বাজেট হয়েছে ১৬০ কোটি টাকা। তো গাইস ঋষভ শেট্টির কনফিডেন্স লেভেল এতটাই বেশি যে ট্রেলার রিলিজ করার পরেই তার থাম্বনেইলে লিখে দিয়েছে ৫০ মিলিয়নেরও বেশি ভিউজ। তার মানে ভেবেই নাও ভাই তার কনফিডেন্স লেভেল কিরকম আছে। আর ২০২২ সালে কান্তারায় যে মুভিটা বার করা হয়েছিল সেখানে ভাই প্রত্যেকটা ডিটেইলস এর উপর নজর দেওয়া হয়েছিল। যার কারণে ভাই মুভিটা যে কেউ পছন্দ করেছিল। এমনকি বড়, বড় অ্যাক্টরসরাও এই মুভিটাকে লাইক করেছিল। তো গাইস এই ৩ বছর অপেক্ষার পর আসা এই ট্রেলারে এমন কি আছে তা নিয়ে আলোচনা করব। তো গাইস আমি আকাশ টুডে রিভিউ কান্তারা এর লেজেন্ড চ্যাপ্টার 1 এর ট্রেলার রিভিউ। কান্তারা এর লেজেন্ড এর মানে কান্তারা ভাই রহস্যময় জঙ্গল। এর লেজেন্ড মানে হচ্ছে পৌরাণিক কোনো কাহিনী। তো গাইস আমরা এই কান্তারা এর লেজেন্ড চ্যাপ্টার 1 এ দেখতে পাবো রহস্যময় জঙ্গলের পৌরাণিক কিছু কাহিনী। যেখানে ভাই এখানে ট্রেলারেই দেখা যাচ্ছে এই জঙ্গলের মধ্যেই অনেক কিছু হচ্ছে। যেমন মশালার বিজনেস হচ্ছে দেখতে পাচ্ছ। একজনকে টেনে নিয়ে যাচ্ছে, তার কাছ থেকে পড়ে যাচ্ছে এলাইচি এবং লং এবং তারপরেই দেখা যাচ্ছে কালো মির্চ এবং গোটা হলুদ বিক্রি করা হচ্ছে। তার মানে হচ্ছে কান্তারা জঙ্গলে যারা থাকে তারা হয়তো ইল্লিগালি ব্যবসাগুলা করছে। যেখানে সেখানকার যে রাজা আছে ভাই তার উপরে সে হয়তো ওই নিয়ে কিছু রাগারাগি থাকবে। তো গাইস এখানকার কাহিনী যেটা হবে মনে হচ্ছে, এখানে ছোট বাচ্চা একটা বলছে যে এই জঙ্গলটাতে আমার বাবা এসে হারিয়ে গেছিল কেন? তো গাইস এর উত্তর পাওয়া যাবে এই চ্যাপ্টারতে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি জঙ্গলে তো বহু রকমের ব্যবসা-বাণিজ্য হচ্ছে ইল্লিগালি। এই কান্তারা চ্যাপ্টার 1 এ ঋষভ শেট্টি এবং রাজকুমারীর মধ্যে যে সম্পর্কটা সেটা রাজা হয়তো মেনে নেবে না। যার কারণে হয় কান্তারার উপরে সে যুদ্ধ ঘোষণাও করতে পারে। যেগুলো আমরা দেখতে পাচ্ছি যে সিনগুলা, এগুলা কিন্তু ট্রেলারে যা দেখানো হয়েছে আগেও মুভিটা যখন ২০২২ সালে কান্তারা দিয়েছিল, ট্রেলারে তেমন কিছু রিভিল করেইনি। ভাই এইবারেও এই যে ট্রেলারটাতে মনে হচ্ছে অনেক কিছু দেখিয়েছে কিন্তু ভাই না, মুভির কোনো কিছুই দেখায়নি। কিন্তু ভাই এই ট্রেলার কিছু শট আছে যেগুলো খুব খাতারনাক লাগছে। যেমন সেই বাঘের শটটা দেখো ভিএফএক্স ওয়ালা। ভাই ভিএফএক্স এর কথা বলতে গেলে বড়, বড় হলিউড মুভিতে যে ভিএফএক্স দিয়েছে এই মুভিটাতেও সেই ভিএফএক্স দিয়েছে। ভাবো তাহলে কেমন হবে? এমপিসি কোম্পানি। আমরা দেখেছি মুফাসা, অ্যাকুয়াম্যান বা এইখানে ভিএফএক্স লেভেলটা কি ছিল মনে করো। ভাই এই মুভিতেও সে যদি ভিএফএক্স এর কাজ করে তার মানে ভাই কোনো খুঁত থাকবে না। এবং মুভিটাতে প্রত্যেকটা সিনকে ডিটেইললি নজর দেওয়া হয়েছে। এবং এখানে প্রত্যেকটা শটেই কিছু আলাদা রকম ফিল করাচ্ছে। এই RRR মুভিতে যেমন জঙ্গলের কিছু সিনগুলা থাকে সেই ভিএফএক্স এর সিন বা তখনকার যে কালার গ্রেডিয়েন্টস ভাই ঐরকম কিছুটা ফিল আসছে এবং হলিউড লেভেলের লাগছে। হ্যাঁ, কিনা বলো? এই মুভিটা আমার যেটা মনে হয় ভাই ৫০০ কোটি টাকা অ্যাপ্রক্স কামাবেই। তো গাইস যতই যাই হয়ে যাক মুভিটা ২ অক্টোবর রিলিজ হচ্ছে। তো গাইস মুভিটা দেখার জন্য তো যে কেউ যাবেই এটা আমি জানি। তো মুভিটাতে সত্যিকারের কিছু রহস্যময় জঙ্গলের কাহিনী দেখতে পাবো যেটা ভাই হয়তো পুষ্পার সাথে টেক্কা দিতে পারে। হয়তো পুষ্পা আর এর দুজনের কাহিনী আলাদা হতে পারে। এই মুভিটা দেব-দেবতার সাথে কানেকশন করা আছে। তো গাইস এর ব্যাপারটাই আলাদা। কিন্তু ভাই সেই লেভেলের। তো গাইস তুমি কি এই ট্রেলারটা দেখেছো? যদি দেখেছো ভাই তোমাকে এই ট্রেলারটা কেমন লেগেছে? একটু কমেন্ট করে জানাও। এবং এই ট্রেলারের কোন সিনটা তোমাকে সবথেকে বেশি ভালো লাগছে? আমাকে তো ভাই সেই টাইগারওয়ালা সিনটা যেখানে ছোট বাচ্চা শুয়ে আছে, বাঘটা ঘুরছে এবং কিছুগুলা ইঁদুর যে হাজার, হাজার ইঁদুর একসাথে চলে আসছে এইসব সিন এবং সেই তরোয়াল দিয়ে মানুষকে উপরে তুলে দিচ্ছে। ভাই সব হাই লেভেলের সিন আছে যেগুলো ভাই দেখে তো মনে শান্তি পেয়ে যাবে। তো গাইস চলো আজকের রিভিউটা আমার কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে ভাই লাইক করে কমেন্ট করে জানাবে। তো আজকের মতো বাই, বাই টাটা নেক্সট টাইম দেখা হবে। ওকে?